জয় মা লক্ষ্মী। বন্ধুরা, এই মাঘী পূর্ণিমায় আপনারা ভুলেও খাবেন না এই তিনটি জিনিস। সারা বছর লেগে থাকবে রোগ জ্বালা যন্ত্রণা, হয়ে যাবেন সর্বশান্ত। তাই ভুলেও খাবেন না এই তিনটি খাবার, আর একটু হলেও খাবেন এই একটি খাবার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কি কি খাবেন এবং কি কার্য আপনি করবেন না। তাই বন্ধুরা, আজকের প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্ব সহকারে একটুও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, নাহলে হতে পারে আপনারা কিছু জরুরি ইনফরমেশান মিস করে যান। আর এই ভিডিওটির শেষে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তবে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী জয় লিখেই যাবেন। আর আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন। আর বন্ধুরা, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিন। এর ফলে এই রকমই পূজাপাঠ রিলেটেড উপকারী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় এই মাঘী পূর্ণিমায় আপনারা কোন তিনটি খাবার খাবেন না এবং কোন একটি খাবার অবশ্যই একটু হলেও খাবেন। তার আগে আপনাদেরকে জানাই, হিন্দু শাস্ত্রে মাঘী পূর্ণিমা তিথি আলাদাই মাহাত্ম্য রয়েছে। এমন এক তিথিতে বহু শুভ কাজ করা হয়ে থাকে। এই পূর্ণিমা তিথিতে বিশেষ ব্রহ্ম মুহূর্তে শ্রীহরি বিষ্ণুর নাম জপ করতে করতে অনেকেই গঙ্গা স্নান করেন এবং স্নানের পর দান করা এই পূর্ণিমা তিথির অত্যন্ত শুভ কাজ বলে মনে করা হয়। 144 বছর পর মহাকুম্ভের পুণ্যতিথির মাঝে পড়েছে এই মাঘী পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমার স্নান ও দানের মাহাত্ম্য রয়েছে। অনেকেই এই বিশেষ পূর্ণিমায় বহু শুভ কাজ করে থাকেন। অনেকেই বাড়িতেই এই সময়ে সত্যনারায়ণ পূজা করেন। মহাকুম্ভের পুণ্যস্নানের অন্যতম দিন এই মাঘী পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমার তিথিতেই সেই দিক থেকেই গুরুত্বপূর্ণ। দেখা যাক মাঘী পূর্ণিমার তিথি 2025 সালের কবে পড়েছে। 2025 সালের মাঘী পূর্ণিমার তিথি 11ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে। তবে শাস্ত্র বলছে উদয়া তিথি অনুসারে মাঘী পূর্ণিমা 12ই ফেব্রুয়ারি পালিত হবে। 11ই ফেব্রুয়ারি 2025 পড়েছে মঙ্গলবার। সেই দিন 6:55 থেকে এই তিথি শুরু হচ্ছে আর তিথি শেষ হচ্ছে 12ই ফেব্রুয়ারি 2025 অর্থাৎ বুধবার। সেই দিন সন্ধে 7:22 তিথি শেষ হবে। উদয়া তিথি অনুসারে 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা পালিত হবে। এবছর মহাকুম্ভের চতুর্থ অমৃত স্নানও হতে চলেছে এই মাঘী পূর্ণিমার তিথিতেই। অমৃত স্নান গ্রহণের শুভ সময় 12ই ফেব্রুয়ারি ভোর 5:19 থেকে শুরু হবে এবং ভোর 6:10 অবধি চলবে। এই সময় গঙ্গা স্নান করে ভগবান বিষ্ণু বা ভগবান ভোলেনাথের আরাধনা করলে আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যাবে। এর সাথে বিজয় মুহূর্ত হবে দুপুর 2:27 থেকে 3:11 পর্যন্ত। এই ছিল 2025 সালের মাঘী পূর্ণিমার সঠিক সময়সূচি। এখন আমরা এই মাসের খাবার গ্রহণের ক্ষেত্রে আমাদের সংগ্রামী হওয়ার কারণ কি তা বিস্তারিত আলোচনা করব। এই পূর্ণিমা তিথিতে তেল জাতীয় খাবার গ্রহণ করা একদমই মানা করা হয়। এই মাসে আপনি তিলের খাজা, তিল থেকে তৈরি লাড্ডু এবং গুড় অবশ্যই একটু হলেও খাবেন। আপনি তিল এবং গুড় দানও করতে পারেন। এই মাসে ঘি খাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং তা শরীর এবং স্বাস্থ্যের পক্ষেও ভালো বলে মনে করা হয়। তিল ও গুড় ব্যবহার করলে অর্থনৈতিক সমস্যা থেকেও দূর হওয়া যায়। তবে বন্ধুরা, আপনারা এই পূর্ণিমা তিথিতে তেল জাতীয় খাবার থেকে একদমই দূরে থাকুন, কারণ তেল জাতীয় খাবার এই পূর্ণিমা তিথিতে গ্রহণ করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। জপ তপ করুন, পূজা পাঠ করুন, আচার অনুষ্ঠান করুন, কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। মিথ্যে ভাষণ, হিংসা, লোভ এই সকল দোষ থেকে দূরে থাকুন।
স্বাস্থ্যই আমাদের জীবনকে সুখী করে। সুস্বাস্থ্য আমাদের সকলেরই কাম্য। আমাদের সনাতন হিন্দু ধর্মে মাঘ মাসে অত্যন্ত পূর্ণ মাস বলে মনে করা হয়। এই মাসেই কার্তিক মাস এবং বৈশাখ মাসের মতোই পবিত্র বলে মনে করা হয়েছে। মাঘ মাস ভগবান শ্রীকৃষ্ণের রূপের পূজার জন্য অত্যন্ত প্রসিদ্ধ। এই মাসে ভগবান শ্রীহরি মাধব রূপে পূজিত হন এবং আয়ুর্বেদ ও জ্যোতিষশাস্ত্রে মাঘ মাসে মূল ও ধনিয়া পাতা থেকে আপনারা অবশ্যই বিরত থাকুন, কারণ এই দুটি খাবার আপনাদের একদমই খাওয়া উচিত নয়। এতে স্বাস্থ্যের ক্ষতি হয় এবং ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকায় এই খাবার নিয়ম। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে ঋতু অনুসারে এই সকল খাবার আমাদের পক্ষে, শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে ঋতু অনুসারে কোন খাবার আমাদের জন্য উপকারী, যেটি আমাদের শরীর এবং স্বাস্থ্যকে ভালো রাখবে, মনকে ভালো রাখবে। অন্যদিকে বলা হয়েছে এমন কিছু খাবার যেগুলি এই সময় না খেতে, যা আমাদের স্বাস্থ্যের জন্য হানিকারক। এই রকম মাঘ মাসের মূল ও ধনিয়া পাতা খাওয়া নিষিদ্ধ। তাই মাঘী পূর্ণিমায় এই দুটি জিনিস আমাদের একদমই খাওয়া উচিত নয়। এই দুটি ক্ষেত্রেই স্বাস্থ্যকে সুখী জীবনের উপর ভিত্তি করেই বলা হয়েছে। মাঘ মাসে মূল এবং ধনিয়া পাতার উপর অশুভ লক্ষণ প্রকাশ করে। যেমন ভাদ্র মাসে লাউ খেতে মানা করা হয়। শাস্ত্র বলছে মাঘ মাসে মূল খাওয়া মদ্যপানের সমতুল্য। তাই এই মাঘ মাসে মূলকেও দান করা এতে অশুভ লক্ষণ বলে প্রকাশ করে। এতে ঈশ্বর অসন্তুষ্ট হন। মাঘ মাসে পিতৃকর্মেও মূল ব্যবহার করতে মানা করা হয়। মাঘ মাসে মূল কেন খেতে মানা করা হয়? এর সাথে আয়ুর্বেদ শাস্ত্রে খাদ্যের প্রকৃতি জড়িয়ে রয়েছে। মূল সাধারণত শীতল প্রকৃতির এবং এতে প্রচুর পরিমাণে জল থাকে। মাঘ মাসে প্রচুর ঠান্ডা থাকে এবং এই কারণেই মূল এবং ধনিয়া পাতা এই দুটি শীতল প্রকৃতি হয়। এই জন্যই খেতে মানা করা হয়। এইগুলি খেলে আমাদের পেট খারাপ হতে পারে, কাশি সর্দি হতে পারে, পেটে কৃমি হতে পারে, জ্বর সর্দি কাশিরও আশঙ্কা থেকেই যায়, যা আমাদের সুস্বাস্থ্য জীবনের জন্য এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এই কারণেই জ্যোতিষশাস্ত্রে এবং আয়ুর্বেদ শাস্ত্রে খাদ্য অভ্যাসে সুখী জীবনের চাবিকাঠি বলা হয়েছে। তাই তো মাঘ মাসে কিংবা মাঘী পূর্ণিমায় মূল এবং ধনিয়া পাতা খেতে মানা করা হয়েছে। তাই বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখেই যাবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনার নিকটবর্তী আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করেও রাখুন। এর ফলে এই রকমই উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নামগান করতে থাকবেন। জয় মা লক্ষ্মীর জয়।